আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে জানুয়ারি ইনটেকের জন্য কিছু ইনফরমেশন দেই। আমাদের বর্তমান সিচুয়েশন হয়েছে যে সবচেয়ে বেশি ইনফরমেশন জানতে চাচ্ছে এমআরএস প্রোগ্রামে, কারণ আমরা সবাই চাই স্পাউস নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে দিই। আপনি তাড়াহুড়ার মাধ্যমে কিন্তু আপনার সামনের যে অগ্রসর দিনগুলো সেগুলো আপনি চিন্তায় ফেলে দিচ্ছেন। কারণ কি জানেন, আপনাকে এমআরএস প্রোগ্রামে রিসার্চ প্রপোজাল লেটার লাগবে, আর এইটা অনেক সময় হেসেল হয়। আরেকটা স্ক্যাম আমাদের তৈরি হয়েছে, যেটা হচ্ছে অনার্স এর সার্টিফিকেট সংগ্রহ করা। অনেকের অনার্স নাই সংগ্রহ করা, কিন্তু দেখবেন ইন দা লাস্ট টাইম আপনি কিন্তু ভোগান্তিতে শিকার হবেন। কোনো এজেন্সি হবে না, কোনো কনসালটেন্সি হবে না, না আমি হব না অন্য কেউ হবে, সবকিছুই কিন্তু আপনি হবেন। বাই দ্য চান্স আপনার যদি কোনো সময় রিফিউজ হয় বা বাই চান্স কোনো কিছু হলো, তখন কিন্তু এই ভোগান্তি শিকার আপনি হবেন। সো আপনি যদি ইউকেতে সঠিক নিয়মে যেতে পারেন, তাহলে আপনার কোনো ভবিষ্যতে কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর সেই সঠিক নিয়মের জন্য আমি বলি, আপনাকে আপনার যে ভার্সিটি আপনার অনার্স কমপ্লিট করছেন, সেই ভার্সিটিতে সেম সেই সাবজেক্টে আপনাকে মাস্টার্স এর রিসার্চ অফ মাস্টার্স কোর্সে যেতে হবে। যেমন ধরেন আপনি নার্সিং করছেন, এখন আপনি নার্সিং এ আপনি অনার্স করছেন, বিএসসি কমপ্লিট করছেন, কিন্তু আপনি যেতে যাচ্ছেন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা বিজনেস রিলেটেড সাবজেক্টে। এটা চিন্তা করা, এটা কি মানে পসিবল? কারণ আপনি তো অনার্স করছেন নার্সিং এ, যেমন আপনি অনার্স করছেন এখন ধরেন বিজনেস রিলেটেড সাবজেক্টে, আপনি যেতে যাচ্ছেন এমআরএস পাবলিক হেলথ, মানে পাবলিক হেলথ নিয়ে রিসার্চের জন্য। এইটা স্বাভাবিক। আপনার কমন থিংকে দেখেন তো, মানে আপনার সাবজেক্টের সাথে আপনি রিসার্চ প্রোগ্রামে যাচ্ছেন, এটাকে মিলে এইটা যদি এই কেভিআই ধরতে পারে বা এইটা যদি বুঝতে পারে আপনার ইন্টেনশন কিন্তু অন্যটা, তখন কিন্তু আপনাকে রিফিউজ দিবে। আর সেই রিফিউজ আপনি আপনার যে কনসালটেন্সি বলে আমরা এই করব সেই করব, আপনি আপনার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিব, আসলে এটা পসিবল না। কারণ কি, ইকেভিআই এর সাথে কারো বাপেরই ক্ষমতা নাই হাত টাকা, কারণ ওরা যা সিদ্ধান্ত দেবে সেইটাই মেনে নিতে হবে। আর যখন আপনি মেনে নিবেন, তখন কিন্তু কনসালটেন্সিও বলবে দেখেন ভাইয়া আপনার প্রবলেমে এটা ফেস করছে, আমাদের কিছু করার নাই, সো এটা মেনে নেন। তখন কিন্তু আপনি ডিপ্রেশনে যাবেন, আপনার সময় লস হবে, আপনার টাকা লস হবে। সো আপনাকে বলি, আপনি যদি সঠিক ওয়েতে এবং আস্তে ধীরে যান, আপনার জানুয়ারি মিস হয়ে গেছে প্রবলেম নাই, আপনার মে আছে, আপনার আগামী সেপ্টেম্বর আছে। সো আপনার সিদ্ধান্তটা খুব স্লোলি, দ্বিতীয়ত হচ্ছে খুব অনেক বুঝে শুনেই নিতে হবে। আর সেই সাথে আরেকটা ইনফরমেশন দেই, আপনি জানুয়ারি ইনটেকের জন্য এই অক্টোবর মাসে হচ্ছে আপনাদের লাস্ট ডেডলাইন, কারণ সব প্রায় ভার্সিটি অক্টোবরের ডেডলাইন দিয়ে দেয়। আর জানুয়ারি ইনটেকের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে মাস্টার্স এ সিঙ্গেল যাওয়া। আপনার এমওআই তে হয়, অনার্সে ফুল কোর্স নিয়ে যাবেন, আর সেইটা আইএলটিএস এ ট্রাই করবেন 6.5 এর উপরে বা 6 এর উপরে নিতে, নো লেস দেন 5.5, তাহলেই আপনার ভালো হবে। আর বিস্তারিত ইনফরমেশন জানতে চাইলে চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট উপসর রোড, সিলেট।